ঢাকা শহরের কোন এলাকায় বাড়ি ভাড়া কেমন হবে, বাড়ির সেবা অনুযায়ী ভাড়া কত হবে, সবই নির্ধারণ ও তালিকা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ তথ্য জানিয়েছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার ডিএনসিসি নগর ভবনের অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার বিষয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে জারি হলেও অনেকে তা মানছে না। এজন্য আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য একটি নির্দেশিকা তৈরি করা হবে। এটি ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে কার্যকর করা হবে। প্রধান বিষয়গুলো হলো, ভাড়াটিয়ারা তাদের বাসায় ইচ্ছামতো প্রবেশ ও প্রস্থান করতে পারবেন। বাসায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ভূমিকম্প সহ সকল নিরাপত্তা কমপ্লায়েন্স মেনে ভাড়া দিতে হবে। হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে ডিএনসিসি কোনো সেবা প্রদান করবে না। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আরও জানান, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের জন্য একটি ফরম্যাট ডিএনসিসির ওয়েবসাইটে রাখা হবে। এছাড়া রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে সিটি কর্পোরেশন কাজ করবে। ডিএনসিসি এলাকা ভিত্তিক ভাড়া নির্ধারণ করবে এবং কোন এলাকায় সর্বাধিক ভাড়া কত হতে পারে তার একটি রেট কার্ড প্রকাশ করা হবে। তিনি বলেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছ থেকে যে হারে ভাড়া নেন সেই অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। তাই বাড়িওয়ালাদের হোল্ডিং ট্যাক্সের তথ্য ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশনের হবে। প্রশাসক মোহাম্মদ এজাজের এই উদ্যোগ ঢাকার বাড়ি ভাড়া বাজারে স্বচ্ছতা ও আইনগত নিয়ন্ত্রণ আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।